কিছুদিন আগেও বাংলাদেশ দলকে ঘিরে ছিল দুশ্চিন্তা আর অনিশ্চয়তা। র্যাঙ্কিংয়ের ধাক্কা, পারফরমেন্সের ওঠানামা, সামনে বিশ্বকাপের চাপ, সব মিলিয়ে পরিস্থিতি ছিল অস্বস্তিকর। আর এখন সেই দলটাই ঘুরে দাঁড়িয়ে টানা 3 সিরিজ জিতে খুঁজে পেয়েছে আত্মবিশ্বাসের ছন্দ। এই বদলে যাওয়ার গল্পের মাঝখানেই আছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তার নেতৃত্বে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান আর নিউজিল্যান্ডকে হারিয়ে নতুন করে আলোচনায় বাংলাদেশ। কিছুদিন আগেও চিত্রটা ছিল একেবারে উল্টো। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে র্যাঙ্কিংয়ে 10 নম্বরে নেমে গিয়েছিল বাংলাদেশ। তখন বিশ্বকাপে সরাসরি খেলার স্বপ্নটাই হয়ে উঠেছিল শঙ্কার, কারণ নির্দিষ্ট সময়ের মধ্যে সেরা 8-এ থাকতে না পারলে খেলতে হবে বাছাই পর্ব। বিশ্বকাপের অন্যতম আয়োজক দক্ষিণ আফ্রিকা সেরা 8-এ থাকলে নবম স্থানেও সরাসরি খেলার সুযোগ তৈরি হতে পারে। তবুও নিশ্চিন্ত থাকতে হলে সেরা 8 বা অন্তত 9-এর ভেতরে থাকা জরুরি। এই কঠিন বাস্তবতার মাঝে নিজেদের বদলে ফেলেছে বাংলাদেশ। টানা 3 সিরিজ জয়ে এখন 83 রেটিং পয়েন্ট নিয়ে র্যাঙ্কিংয়ে 9 নম্বরে উঠে এসেছে দলটি। নিউজিল্যান্ডের মতো শক্তিশালী প্রতিপক্ষকে হারানোয় পয়েন্ট আরও বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। যদিও 8 নম্বরে ওঠা এখনও কঠিন, তবুও নিচে থাকা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে একটি নিরাপদ ব্যবধান তৈরি হয়েছে। বর্তমানে ওয়েস্ট ইন্ডিজের রেটিং 77, ফলে ধারাবাহিকভাবে খারাপ না করলে এই অবস্থান ধরে রাখার সুযোগ বেশ ভালোই বাংলাদেশের সামনে। ক্যাপ্টেন মিরাজও জানেন এই স্বস্তির সময়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তার কথায়, শুধু বিশ্বকাপে জায়গা নিশ্চিত করাই লক্ষ্য নয়, ভালো ক্রিকেট খেলাটাই আসল। কারণ পারফরমেন্স ঠিক থাকলে কোয়ালিফিকেশন নিয়ে ভাবতে হবে না, বরং ধারাবাহিকতা ধরে রাখতে পারলে বাংলাদেশ আরও উপরে উঠে যাওয়ার সামর্থ্য রাখে বলেও বিশ্বাস তার। এই লক্ষ্য সামনে রেখে এখন থেকে দল গোছানোর কাজ শুরু হয়েছে। স্কোয়াডে নতুনদের সুযোগ দিয়ে তৈরি করা হচ্ছে বিকল্প পরিকল্পনা। শেষ ম্যাচে রিশাদ হোসেনকে বাইরে রেখে তানভীর ইসলামকে খেলানো ছিল সেই পরিকল্পনারই অংশ। মিরাজ মনে করেন, বড় টুর্নামেন্টের আগে যত বেশি খেলোয়াড়কে ম্যাচের অভিজ্ঞতা দেওয়া যায়, ততই শক্তিশালী হবে দল, বাড়বে আত্মবিশ্বাস। সাম্প্রতিক সিরিজগুলোতেও ছিল ভিন্ন ভিন্ন গল্প। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 2-1 ব্যবধানের জয়ের সিরিজে একটি ম্যাচ গড়িয়েছিল সুপার ওভারে, আর বাকি 2 ম্যাচে ছিল দাপুটে জয়। সেই সিরিজে মিরপুরের স্পিন সহায়ক পিচ নিয়ে সমালোচনাও হয়েছিল। এরপর পাকিস্তানের বিপক্ষে সিরিজে ছিল ভিন্ন চিত্র। ট্রু উইকেটে 2-1 ব্যবধানের জয় তুলে নেয় বাংলাদেশ। আর সদ্য শেষ হওয়া নিউজিল্যান্ড সিরিজেও একই ব্যবধানে জিতে নিজেদের ধারাবাহিকতার প্রমাণ দিয়েছে টাইগাররা। এখন সামনে আরও বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। আগামী জুনেই মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর আছে আরও বড় বড় সিরিজ, রয়েছে এশিয়া কাপ, আর চোখের সামনে 2027 সালের বিশ্বকাপ। সেই বড় মঞ্চকে সামনে রেখে এখনকার প্রতিটি ম্যাচই হয়ে উঠছে প্রস্তুতির বড় অংশ। আলু আসি তালুকদার, অন ফিল্ড।